নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, বাজে এখন সকাল 10টা। টিফিন হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম একটা স্পেশাল জিনিস বানাবো, সেটাই ধনেপাতা দিয়ে একটা চাটনি বানাবো। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো পুরোটা হয়তো আমার ব্লগিং চ্যানেলে দেখতে পাবেন না, তো আমার আলাদা একটি কুকিং চ্যানেল রয়েছে, বাংলার কিচেন। তো সেখানে আপনারা দেখতে পাবেন। আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশান টাইটেলে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে আসবেন। আর কেমন লাগলো কমেন্ট করবেন। তো চলুন, আর আমি কি করছি না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক। দুটো বড় বড় সাইজের ধনেপাতার আঁটি আমি নিয়ে নিয়েছি। তো এগুলো ফার্স্টে আমি কেটে নেব। তো বেশি একদম ছোট ছোট করে কাটবো না। তো চলুন দেখতে থাকুন। জাস্ট আমি গোড়াটা কেটে বাদ দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে বড়া খেতেও কিন্তু দারুণ লাগে, আর গরম গরম হলে তো আর বলার কথাই নয়। ভাবছেন তো এগুলো দিয়ে কীরকমভাবে আমি চাটনি বানাবো? তার জন্য অবশ্যই পুরোটা দেখতে হবে, একটু মিস করে গেলে কিন্তু বুঝতে পারবেন না। তো এগুলো নেওয়ার আগে আমি এতে দেব আম। বাজারে কাঁচা আম চলে এসছে। তো এগুলো তেঁতুল দিয়ে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু আমার কাছে এখন তেঁতুল নেই, এর আগে আমি একবার করেছিলাম তেঁতুল দিয়ে, যেহেতু এখন তেঁতুল পাইনি এই জন্য আম নিয়ে এসেছি। তো আমের টেস্টটাও একবার করা যায়, অবশ্যই কেমন লাগবে বুঝতে পারবো তাহলে। এখানে আমার সম্পূর্ণ সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু আমটা ছাড়িয়ে নিলেই হবে। তো চলুন একেবারে রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গ্যাসের অবস্থা খুবই খারাপ, তার কারণ হচ্ছে দেখুন ওখানে ফুটছে, আমি ফোনটা ধরে রেখেছি, এখানে এসে ঠিক রাখছি, কী অবস্থা হবে। তো এটা আমি প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তো এটা ফুটছে। তো চলুন এটা হয়ে যাক, হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই আমার কুকিং চ্যানেলে গিয়ে দেখে আসবেন, নাহলে খুব মিস করবেন। দারুণ একটা টেস্টি জিনিস বানাচ্ছি। যাদের অনেক দিন ধরে জ্বর, মুখের কোনো স্বাদ নেই, কিংবা এমনি সময় তারা এটা টেস্ট করলে মুখ একেবারে ছেড়ে যাবে। তো আমি আর বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারছি না, মারাত্মক ফাটতে শুরু করেছে এখানে, মানে ফুটছে এমন, দেখুন চারিদিকের অবস্থা দেখুন কী হয়েছে। তো চলুন আমি একটু পরে ফিরে আসছি। যদি জল ফুটতে শুরু করেছে, চালটা দিয়ে দেব। তো এখানে আমি আলু আর ডিমটাও একসঙ্গে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমার ধনেপাতা চাটনি একদম কমপ্লিট। দারুণ টেস্টি, মানে আমার এখনই তো খেতে ইচ্ছে করছে, কিন্তু প্রচণ্ড গরম, কি আর করার। তো চলুন একটু পরে আবার দেখা হচ্ছে। আর পুরো রেসিপিটা আপলোড করে দেবো আজকে রাত্রি 9টার মধ্যে, আপনারা সবাই দেখে আসবেন। তখন সারাদিনের ভিডিওটা শেয়ার করব বলেছিলাম, কিন্তু একটু সময় কম ছিল, আর তাছাড়া একটু আমাকে দরকারে বেরোতেও হয়েছিল, সেই জন্য আর ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি, দিন বললাম একটু বেরোনোর ছিল, সেই জন্য আর কি করব। তো এখন আমি পুরোপুরি মোটামুটি ফ্রি হয়ে গেছি, রাতের খাবারও তৈরি, সন্ধে হয়েছে, সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টা, সাড়ে 7টা এরকমই। তো তাই জন্য ভাবলাম এখন যখন সময় পেয়েছি, তো চলো, ভিডিওটা তো অসম্পূর্ণ রয়ে গেছে, তো ওটা একটা ঠিকঠাকভাবে কমপ্লিট করে নিই। তো যেটা বলার, আমি যে রেসিপিটা আজকে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটা হয়তো আজকে আমি আপলোড করতে পারবো না, একটু প্রবলেম রয়েছে। তার কারণ হচ্ছে ওটা আমার এখনও কমপ্লিট হয়নি, কিছু কাজ বাকি রয়েছে। সেহেতু হয় এটা আপলোডের পরের দিন রাত্রি 9টায় তোমরা ওই ভিডিওটা পাবে, কিংবা সঙ্গে সঙ্গে পেয়েও যেতে পারো। তো অবশ্যই আমি চ্যানেলের লিংক দিয়ে দেবো, চেক করবেন।
তো আপনারা তো জানেনই তাড়াতাড়ি আমি ডিনার করে নিই। তো এখন যাব ডিনারটা করে নেব। তো তারপরে আর কি 1-2 ঘন্টা একটু টিভি দেখবো, দেন ঘুমিয়ে পড়বো। ঘুমোতে ঘুমোতে ওই 10টা বেজে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর একটি নতুন ব্লগে নিয়ে আসছি খুব শিগগিরই।